উপরে আরসিসি ঢালাই হওয়ার কথা 12 ইঞ্চি, সেখানে আমরা 9 ইঞ্চি আমরা পেয়েছি। দুই জায়গায় আমরা পরিমাপ করলাম 9 ইঞ্চি। সিসি ঢালাই 4 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি, আরসিসি ঢালাই 12 ইঞ্চির মধ্যে 9 ইঞ্চি। আসেন আপনি পাশে যে গাইডওয়াল, যে রাস্তাটা যে আপনার ট্রাক বাস যখন যাতায়াত করবে তখন তো রাস্তার পাশ দিয়ে ট্রাকের চাকা যাবে, বাসের চাকা যাবে, যার কারণে ওনারা যে প্রোটেকশন ওয়ালটা দিয়েছেন, গাইডওয়াল যেটাকে বলে, সেখানে 26 ইঞ্চি থাকার কথা গাইডওয়াল, আর সিসি ঢালাই থাকার কথা 4 ইঞ্চি। কিন্তু আমরা সিসি ঢালাই পাইনি। আমরা যে 2-3টা জায়গা দেখলাম, কোথাও কোনো সিসি ঢালাইয়ের চিহ্ন মাত্র নাই। আর 26 ইঞ্চি যে গাইডওয়াল থাকার কথা, সেখানে আমরা পেয়েছি 14 ইঞ্চি, 4টা মাত্র ইট। এরকম রোডের যে দূরত্ব থাকার কথা 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, দেখা গেল প্রত্যেকটা জায়গায় দূরত্বটা আরো বেশি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 16 ইঞ্চি। এখানে যে বক্স কালভার্টের কাজ করা হয়েছে, সেই কালভার্টের নিচে যে আমাদের সিসি ঢালাই থাকে, আরসিসি ঢালাই থাকে, সেখানে এগুলা করা হয় নাই। এবং সেখানে যে বক্স কালভার্ট গুলা করা হয়েছে, সেখানে রোডের যে আনুপাতিক হারে যেভাবে দেওয়ার কথা সেটা দেয় না, এলাকাবাসী জানিয়েছে। এবং আমাদের সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সাহেব, ওনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি দায়িত্বে ছিলেন না, কিন্তু যারা দায়িত্ব অবহেলা করেছে, এটা তো আপনি নিজের চোখে দেখলেন। তা আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনিও জানাবেন। আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা আছেন উপজেলা, উনিও ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমিও মনে করি যে এই জনগণের কষ্টের টাকায় যে রাস্তা নির্মিত হচ্ছে, এটা এই সরকার কখনো আপনার তছরূপ হতে দেবে না। নিম্নমানের কাজ, এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য এটা হবে না, সরকার এটা মেনে নেবে না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, আর ওনারা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।